ফুটবল বিশ্বে খরুচে ক্লাব হিসেবে চেলসির পরিচিতি নতুন নয়, কিন্তু উয়েফার সাম্প্রতিক ডাটাবেজ বলছে খরচের সেই লাগামহীন ঘোড়া এখন ক্লাবটিকে খাদের কিনারায় দাঁড় করিয়েছে। 2024-25 মৌসুমে চেলসির মোট লোকসান দাঁড়িয়েছে 355 মিলিয়ন পাউন্ড, যা কেবল ইংল্যান্ডেই নয়, ইউরোপের ইতিহাসেও দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে কেবল 2021 সালে বার্সেলোনা এর চেয়ে বেশি লোকসান গুনেছিল। এক বছরের ব্যবধানে চেলসির লোকসান বেড়েছে প্রায় 260 মিলিয়ন পাউন্ড। অথচ এই সময়ে ম্যানচেস্টার সিটি বা লিভারপুলের মতো ক্লাবগুলো 750 মিলিয়ন পাউন্ডের কাছাকাছি আয় করেছে। চেলসির রাজস্ব সেখানে মাত্র 511 মিলিয়ন। মূলত আয়ের তুলনায় আকাশচুম্বী ব্যয় এই সংকটের মূল কারণ। 390 মিলিয়ন পাউন্ডের বিশাল বেতন কাঠামো এবং 241 মিলিয়নের পরিচালনা ব্যয় চেলসিকে ইউরোপের শীর্ষ ব্যয়বহুল ক্লাবগুলোর কাতারে ঠেলে দিয়েছে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। উয়েফার অভ্যন্তরীণ অডিটের প্রকাশিত চিত্র থেকে দেখা যায় চেলসির বর্তমান স্কোয়াডটি ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল, যার পেছনে খরচ হয়েছে 1.5 বিলিয়ন পাউন্ডের বেশি। অথচ মাঠের সুবিধায় তারা পিছিয়ে। স্ট্যামফোর্ড ব্রিজের ধারণ ক্ষমতা কম হয় লিভারপুলের তুলনায় প্রতি ম্যাচে 1.2 মিলিয়ন পাউন্ড কম আয় করে তারা। এমনকি নেই নিয়মিত কোনো ফ্রন্ট অফশার্ট স্পন্সর। মুদ্রার উল্টোপিঠে মালিকানাধীন প্রতিষ্ঠান ব্লুকোর আরেক ক্লাব স্ট্রাসবুর্গও আছে ইউরোপের শীর্ষ লোকসানীদের তালিকায়। নিয়ম রক্ষার জন্য ক্লাবের নিজস্ব হোটেল বিক্রি কিংবা খেলোয়াড়দের সঙ্গে অস্বাভাবিক দীর্ঘমেয়াদী চুক্তির মতো কৌশল নিয়ে উঠেছে প্রশ্ন। বিশেষ করে ডোপিং এর দায়ে সাময়িক নিষিদ্ধ হওয়া মুদ্রিকের মতো খেলোয়াড়দের পেছনে বিশাল বিনিয়োগ এখন ক্লাবটির জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। উয়েফার এই আর্থিক প্রতিবেদন কেবল চেলসি নয়, ইউরোপীয় ফুটবলের টেকসই মডেল নিয়েই নতুন করে ভাবনার সুযোগ করে দিচ্ছে। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ।